ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ফাইনালি কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজি হয়ে গেছে, মূলা রান্না একদম রেডি। তিনটা রেসিপি একদম ডান হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই এটা লাইক দিয়ে দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আজকে একটা রান্নার ব্লগ নিয়ে। আপনাদের মাঝে শেয়ার করব রান্নার ব্লগ। এখানে নিয়েছি দুটো ছোট ছোট ইলিশ মাছ কেটে আর লবণ হলুদ দিয়ে অফ ক্যামেরায় মেখে নিয়েছি। আর মেখে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটা কি হবে রান্না, মাছগুলো হবে ভাজি, আর সাথে থাকছে এই যে কত সুন্দর বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজি হবে। ইলিশ মাছের সাথে বেগুন ভাজি একদম জমে যাবে। আর এদিকে নিয়েছি আলু আর মূলা কেটে। মূলাটা কিন্তু খুব সুন্দর করে ছুলে কেটে নিয়েছি, আলুটাও ছুলে কেটে নিয়েছি। এই ইলিশ মাছের মাথা দিয়ে হবে মূলা রান্না, ইলিশ মাছ ভাজি, সাথে আছে বেগুন ভাজি। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিগুলো তৈরি করি। মাছটা কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন আমি বেগুনটায় লবণ মেখে নিচ্ছি। এখানে আমি কিছুটা হলুদও দিয়ে দিচ্ছি। হলুদ লবণ মেখে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব, তাহলে খুব সুন্দর করে হলুদ লবণ মরিচ বেগুনের মধ্যে প্রবেশ করবে। দিয়ে দিচ্ছি মরিচ, লবণ হলুদ দেওয়ার পরে এখন আমি মেখে নিচ্ছি। মেখে আমি 2 ঘন্টা রেখে দেব। ভাজার সময় আমি একটু চালের গুঁড়ো দিয়ে বেগুনগুলো ভেজে নেব, একদম মুসমুসে হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে বন্ধুরা, এখন আমি সবগুলানে এই যে হলুদ মেখে নিলাম আর লবণ মেখে নিলাম, এখন রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আসতেছি রান্না করার জন্য। আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে অলরেডি মোটামুটি আধা ঘন্টা রাখবেন, তাহলে কিন্তু এই বেগুনটা এভাবে ভাজি করলে একটুও তেল টানবে না। অল্প তেল দিয়ে আপনারা অনেকগুলো বেগুন ভাজি করে নিতে পারবেন। তবে এটা অবশ্যই 2 ঘন্টা আমি মেখে রাখবো, তাহলে কি হবে, বেগুনের ভিতরটা একদম নরম হয়ে যাবে। আর নরম হওয়ার পরে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সামান্য চালের গুঁড়ো দিয়ে তেলের উপর ভেজে নেব। বেগুনটা একদম মুসমুসে হবে, বাহিরটা ভিতরটা থাকবে তুলতুলে নরম, আর ভিতরে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করবে। আর এভাবে একবার বেগুন ভাজা যাকে খাওয়াবেন সে কিন্তু এই বেগুন ভাজার প্রেমে পড়ে যাবে। একবার খেলে সে বারবার আবদার করবে বেগুনটা আবার একটু ওইভাবে ভেজে খাওয়ান। প্রতিটা বেগুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে মাছটাও ম্যারিনেট করে নিয়েছি। এখন 2 ঘন্টা পরে রান্নার পালা, বেগুনটা ভেজে নেব, এর আগে আমি অন্য কিছু রান্না করতে থাকবো। তারপরে বন্ধুরা, আপনাদের সাথে 3টা রেসিপি একসাথে শেয়ার করব। তবে টেনে টেনে দেখবেন না, সাথে থাকুন, দেখতে থাকুন। আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখা শুরু করবেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এভাবে আমাকে ভালোবাসবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি আপনাদের পাশে আছি সর্বক্ষণ। যখনই আমাকে খুঁজবেন তখনই পেয়ে যাবেন। দেখবেন যে আপনাদের ভিডিওটি ফুল ওয়াচ করে একটা গঠনমূলক কমেন্ট করে এবং একটা লাইক করে অবশ্যই দিয়ে দেই। লাইক ছাড়া আমি কারো ভিডিও দেখি না। বন্ধুরা, আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আমি প্রথম ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করি, যখন শেষ হয় তখন কমেন্ট করে, তখন আমি সম্পূর্ণ ভিডিওটি শেষ করে কমেন্ট করে বের হই। তার কারণ আমি জানি, আমি যদি এভাবে না দেখি বা কমেন্ট না করি, লাইক না করি, তাহলে আমার ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট কমে যায়। তারপরে চলে আসলাম রান্না করতে। এখানে দিয়ে দিলাম মূলা আলু ভাপ। আর এই যে বেগুনটা কিন্তু 2 ঘন্টা মেখে রেখেছি। এই যে দেখুন কতটা জল বের হয়েছে, জলটা কিন্তু ফেলে দেব। মাছটা এখন ভেজে নেব। আগে ইলিশ মাছটা ভেজে তারপরে কিন্তু বেগুনটা ভাজবো। ইলিশ মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে মাছটা ভাজবো। এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়েছি, উল্টে পাল্টে ভেজে দেবো। মাছটা খুব সুন্দর করে উল্টে দিচ্ছি, খুব সুন্দর করে উল্টে দিয়েছি। তেলটা কিন্তু একদম ফেনা হয়ে আছে, বোঝা যাচ্ছে না। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একদম তুলে নিয়েছি, কিছুটা তেলও তুলে নিয়েছি, ছেলে খুব পছন্দ করে। এখন আমি বেগুনটা এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বন্ধুরা একটু তেল টানবে না। আমি সুন্দর এভাবে মেখে মেখে এক একটা করে দিয়ে দেব। আর এদিকে ফ্রাই প্যানে তো তেল সামান্য
চালের গুঁড়া দিয়ে মেখে মেখে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উল্টে পাল্টে একদম ভেজে নেব। বন্ধুরা এখানে কিন্তু বেশি চালের গুঁড়া দিতে হবে না, আপনারা থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। বন্ধুরা আমি কিন্তু জালটা হাই হিটে দিয়েছি, একটু তেলও কিন্তু টানবে না। আর এভাবে উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি। এই যে এখানে কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথে এই যে একদম সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল যেটা দিয়েছি সব কিন্তু রয়েছে। এই যে এভাবে বন্ধুরা, এটা কিন্তু একটা টিপস, চালের গুঁড়ো দিয়ে বেগুন ভাজলে একদম একটু তেলও কিন্তু টানবে না। এই যে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর তেল কিন্তু একটুও টানেনি। আর উল্টে পাল্টে এই যে আপনাদের সামনে এখন আমি একটু নামিয়ে নেব। বন্ধুরা এই যে নামিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানেরটাও এই যে উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি বন্ধুরা। আর তেল কিন্তু আমার একটু টানেনি, দেখুন। আর এই বেগুনটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন একদম হয়ে গেছে। নামিয়ে নেব। উল্টে পাল্টে ভেজে নিলাম, এটাও হয়ে গেছে একদম। আর এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। নামিয়ে নিলাম। ফাইনালি সব নামিয়ে নিয়েছি। মূলাটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এর ভিতরে কিন্তু জিরা দিয়ে দিয়েছি ফোড়নে। এখন পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ভেজে তারপরে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে মূলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি, একটু মরিচ দিয়ে দিচ্ছি, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। ভাপ দেওয়া মূলা আর আলু জলটা থেকে নিয়েছি। এখন আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা এই যে 10 মিনিট কষানো কিন্তু হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর আমার আলু এবং মূলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট কষিয়ে আমি এখানে গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিয়েছি, মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে আসছে। বন্ধুরা ফাইনালি কিন্তু মূলাটা রান্না আমার হয়ে গেছে। কেমন লাগলো আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নেব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম 3টে রেসিপি রেডি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই।